হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা একটা ফলো আপ কেস দেখাবো। পেশেন্ট হচ্ছে আশিক রহমান, বয়স হচ্ছে 21 বছর। উনি এখানে এসেছিলেন আমার এখানে 24শে সেপ্টেম্বর 2024। প্রবলেম কি? প্রবলেম ছিল হিউম্যানজিওমা। তো এটাতে কি হয়েছিল যে এই প্রবলেমের কারণে বিদঘুটে একটা পরিস্থিতি ওখানে সৃষ্টি হয়েছিল। এরপরে সেখানে ওটা যদিও অপারেশন হয়েছে, কিন্তু অপারেশনের পরেও সেই জায়গাটা মানে খুবই বিদঘুটে একটা পরিস্থিতি ছিল। আমরা দেখাবো সেই জায়গাটার ছবিটা। দেখি, এই যে এখান থেকে অপারেশন করা হয়েছিল, অপারেশনের পরেও এই সমস্ত জায়গাগুলো প্রচুর পরিমাণে ফুলে ছিল, ব্যথা ছিল। বাবু, তোমার যেই কষ্টগুলো ছিল সেই কষ্টগুলোর কথা বলো তো। জি। দাঁড়াইতে পারতাম না, বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাইতো না, খুব ব্যথা করতো আর পুড়তো। তারপরে একটু জোরে বলো। শীতের শীতের দিনে বেশি ব্যথা করতো। শীতের দিনে আর কি পা পুরা ঠান্ডা বরফ হয়ে যাইতো এই পাটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বেশিক্ষণ দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করা যাইতো না, করতে পারতাম না, অনেক কষ্ট হইতো। হুম। এরপরে তুমি অপারেশনের দিকে যাও। হ্যাঁ। জি। আচ্ছা, আর আচ্ছা। পার নিচে সব জায়গায় ফুইলা ফুইলা যাইতো, গোটা 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 হয়ে গেছে। কিন্তু এরকম অপারেশন করেও কোনো ফল হলো কোনো না। ফল পাই নাই। প্রথম দিক দিয়ে একটু ভালো লাগছে, পরে আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে গেছে যেরকম ছিল। তাহলে এখানে আসার আগে জি। তোমার যে অবস্থা হয়েছে, তুমি এখান থেকে মাত্র 2বার ওষুধ নিয়ে খেয়েছো। এখন তুমি কতটুকুন ভালো আছো? জি, এখন আলহামদুলিল্লাহ ব্যথা কমতেছে। ব্যথা নাই বললেই চলে। আর আচ্ছা। ফোলাটা অনেক অংশে কমে গেছে। এখন সামান্য সামান্য জায়গায় আছে আরকি। মেইন পয়েন্টে সামান্য সামান্য ফুলে আছে। তো এই যে যে ফুলে যাওয়া বা হিউম্যানজিমার এই যে প্রবলেমগুলো, এই জন্য আমরা নির্দিষ্ট কোনো ওষুধের দিকে না যাব। কেন ফুলে গেছে সেখানে অ্যাফিসমেল দিতে হবে? কেন সেখানে ব্যথা, সেখানে ব্যথার জন্য আর্নিকা ম্যান্টানা দিতে হবে, বা অন্যান্য যে সমস্ত মেডিসিন আছে সেগুলোর দিকে কেন যেতে হবে? ট্রিটমেন্ট হবে হচ্ছে পেশেন্টের সিমটমের উপরে ভিত্তি করে। যেরকম আমরা দেখেছি পেশেন্ট শীত কাতর, দেখেছি পেশেন্টের খুব বেশি ঘাম, ডিমের প্রতি পেশেন্ট আসক্ত আছে, এর সাথে কনস্টিপেশন আছে, এবং শীতের সময় তার কষ্টটা বেড়ে যায়। মাংসটা খুব ভালোবাসে, মাছ ভালোবাসে না, ও তেমন একটা বেশি রাগ নেই, তবে খুব বেশি দুশ্চিন্তা করতো, এবং ক্যাসেসকল ভেরি ইজিলি, খুব সহজেই তার সর্দি ঠান্ডা কাশি এগুলো লেগে যেত। পিপাসা মোটামুটি, গোসল সে করতে চাইতো, এবং পাম অ্যান্ড সোল কোল্ডনেস, অর্থাৎ পায়ের তলা এবং হাতের তালু, এই দুইটা জায়গা প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভব হতো, যার কারণে সে হাঁটতেও পারতো না। তো এই সমস্ত সিমটম তো আমাদের ক্যালকেরিয়া কার্ভ দিলেই সমাধান হয়। তো আমরা ক্যালকেরিয়া কার্ভ কেন দেব না? যেহেতু সমস্ত সিমটমগুলোই আসছে ক্যালকেরিয়া কার্ভের, সেহেতু আমরা অবশ্যই ক্যালকেরিয়া কার্ভ দেব। এ পেশেন্ট অন্য যে কোনো মেডিসিন তাকে দেন, আপনি এখানে সমাধান পাবেন না। আপনি পাবেন শুধুমাত্র ক্যালকেরিয়া কার্ভে, কারণ এ পেশেন্ট বলছে আমাকে ক্যালকেরিয়া কার্ভ আপনি দিন, এর সিমটমগুলো বলছে আমাকে ক্যালকেরিয়া কার্ভ দিন। তো আমরা 2বারের মেডিসিনে পেশেন্টের মুখ থেকেই শুনলাম যে ও অনেক ভালো আছে। আমরা পরবর্তীতে আজকের জন্য মেডিসিন দিব ক্যালকেরিয়া কার্ভ 0/7, 0/8, 0/9, 50 মিলিসিমেল অফ পটেন্সি, এবং কোম্পানি হচ্ছে হ্যাফকো, সবচেয়ে বিশ্বস্ত কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি হ্যাপকো। সেই কোম্পানির মেডিসিনগুলো আমরা সরাসরি এখানে নিয়ে আসি, কোনো লোকের মারফত নয়, সরাসরি এখানে নিয়ে আসা হয়। তাই আমরা পেশেন্টের জন্য ক্যালকেরিয়া কার্ভ 7, 8, 9 আবার সিলেকশন করলাম। আমরা আশা করি পেশেন্টের এখনও যতটুকুনি আছে, যতটুকুনি কম থাকুক, পরবর্তীতে একদম পেশেন্ট ফুললি সুস্থ হয়ে যাবে। পরবর্তীতে আমরা আবার ফলো আপে আসবো ইনশাআল্লাহ তাআলা।